এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঈদ স্পেশাল ভীষণ মজার সেমাইয়ের বরফি বা মিঠা টুকরা তৈরি করার রেসিপি শেয়ার করছি। চাইলেই কিন্তু ঈদের দিন সকালেও মাত্র 15 মিনিটে ঝটপট এই সেমাইয়ের বরফিটা বানিয়ে নিতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আর বিশেষ করে এই সেমাইয়ের বরফিটা বানিয়ে 7 দিন পর্যন্ত বাহিরে রেখে সংরক্ষণও করতে পারবেন। সেমাইয়ের বরফি তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি 200 গ্রাম। সেমাইটাকে প্যাকেটের মধ্যে কিছুটা ভেঙে ছোট করে নেওয়ার পর একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে দিয়েছি আর হাত দিয়ে খুব ভালোভাবে একদম এই সেমাইটাকে ভেঙে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। যত ভালোভাবে এই কাজটা করবেন ততই কিন্তু বরফিটা সুন্দর হবে। এখন এটা একপাশে সরিয়ে রাখছি আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে ঘিয়ের সাথে সেমাইটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় জালটা কমিয়ে 10 থেকে 12 মিনিটের মতো সেমাইটাকে ভেজে নিয়েছি। যত ভালোভাবে সেমাইটাকে ভেজে নেওয়া হবে ততই কিন্তু সেমাইয়ের বরফিটা ক্রিস্পি হবে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। একটু বাদাম কুচি দিলে খেতে খুবই ভালো লাগে, তবে হাতের কাছে যে বাদামটা থাকে সেটা দিলেই হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো, দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। একটু এলাচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বরফি থেকে এলাচে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই ডেজার্টটা তৈরি করতে হলে বা বরফিটা বানাতে গেলে অবশ্যই কনডেন্স মিল্ক দিতে হবে। এখানে চিনি দিলে সেমাইটা কিন্তু নরম হয়ে যাবে আর এই আঠালো ভাবটাও আসবে না, আর সেমাইয়ের বরফিটা কিন্তু ক্রিস্পিও হবে না। আর কনডেন্স মিল্কের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে এই সেমাইয়ের বরফির মিশ্রণটা চুলা থেকে নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এতে বরফি থেকে টাটকা একটা ক্ষীর ফ্লেভার পাওয়া যাবে। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি, আরও 3 থেকে 4 মিনিট এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর নাড়তে নাড়তে প্যানের থেকে যখন সেমাইয়ের বরফির এই মিশ্রণটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে বরফি তৈরি করার জন্য এই মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে মোল্ডে সেট করব সেই বাটিতে 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এতে খুব সহজেই কিন্তু এই বাটির থেকেই বরফিটা ছাড়িয়ে নেওয়া যাবে। এখন উপর থেকে বরফির মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে গরম থাকা অবস্থায় এটাকে চেপে চেপে এভাবে সেট করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন এভাবে সেট করা যাবে না। গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে। এখন প্রায় 20 মিনিটের মতো এটা বাইরে রেখে দিচ্ছি। এভাবে 20 মিনিট পর মোল্ড আউট করে নিচ্ছি। আরেকটা বোর্ডের মধ্যে নিয়ে একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আমি একটু লম্বা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এ তো কত সহজেই কিন্তু সেমাইয়ের বরফি বা মিঠা টুকরা তৈরি করা হয়ে গেল। চাইলেই চটজলদি ঈদের দিন সকালে ঝটপট এই সেমাইয়ের ডেজার্ট বা বরফিটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আর 7 দিন পর্যন্ত বাহিরে সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। তাহলে সহজ রেসিপিতে আজকে সেমাইয়ের বরফি তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।